ভৌতিক গল্প শেফ রচনা ও গল্প পাঠে অসীমা রায়। গাড়ি ছুটছে বকখালির দিকে। গাড়ির পেছনের সিটে বসেছে রাকা ও মৌরি। সামনের ড্রাইভারের পাশে মিতুল। তিন বন্ধু চলেছে দুদিনের ছুটিতে বকখালি। রাকার ছোট কাকু তার গাড়ি ও ড্রাইভার অলোককে দিয়েছেন ওদের যাতায়াতের জন্য। এই তিন বন্ধু যখনই কাছাকাছি কোথাও বেড়াতে যায়, ছোট কাকা রাকাকে তার গাড়িটা দেন ইউজ করার জন্যে। সেই কেজি ক্লাস থেকে এই তিন বন্ধু একসাথে পড়াশোনা করেছে, একই পাড়ায় থাকে ওরা। রাকা ও মৌরি রাজ্য সরকারের চাকরি পেয়েছে। মিতুল সল্টলেকের আইটি সেক্টরে ভালো পোস্টে চাকরি করে। বছর দু তিন হলো এরা সব চাকরি পেয়েছে। তারপর থেকেই কাছেই বিভিন্ন জায়গায় ঘুরতে যায় ওরা। সমস্ত রাস্তা তারা বক বক করতে করতে চলেছে। কত রকম কথা, কত বিষয়। এদের উচ্ছ্বাস আনন্দ দেখে ড্রাইভার অলোকেরও ভালো লাগে। বকখালি যাওয়ার রাস্তা এখন খুব সুন্দর হয়েছে। রাস্তার দুদিকের গ্রাম্য পরিবেশ, উন্মুক্ত আকাশ একটা ভালো লাগার অনুভূতি এনে দেয় ওদের মধ্যে। তিন বন্ধুই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসেছে। গাড়িটা একটা জায়গায় দাঁড় করালো ওরা। রাকার টিফিন ক্যারিয়ারে ছিল লুচি, আলুর দম। পেপার প্লেটে ভাগ করলো ওরা। মৌরির মা পাঠিয়েছেন এগ ফ্রাইড রাইস। দুটো টিফিন ক্যারিয়ার শেয়ার করে যথেষ্ট খাবার হলো। ওরা অলোককেও দিল। মিতুলের মায়ের মর্নিং স্কুল, তাই তার পক্ষে টিফিন ক্যারিয়ারে খাবার করে দেওয়া সম্ভব হয়নি। কিন্তু মিতুলের মা মিতুলের ব্যাগে কয়েকটা বিস্কুট, চানাচুর ও নিমকির প্যাকেট ভরে দিয়েছেন সবার জন্যে। কাজেই কোনো অসুবিধাই নেই খাবার দাবারের। খাওয়া শেষ করে আবার গাড়ি চলতে শুরু করলো। প্রায় বেলা 3টে নাগাদ ওরা বকখালি পৌঁছলো। বকখালি এখন সৈকত নগরী। বেশ কিছু হোটেল, লজ ও কটেজ তৈরি হয়েছে ট্যুরিস্টদের জন্য। সরকারি অতিথি নিবাসও আছে। ট্যুরিস্টরা ভিড় করে সেসব জায়গায় থাকে। ওরা তিনজনে একটা লজে থাকবে। অলোক আলাদা কোথাও থাকবার ব্যবস্থা করে নেবে, এরকমই কথা হয়ে আছে। গাড়ি করে এদিক ওদিক একটু ঘুরলো ওরা থাকার জায়গার খোঁজে। হঠাৎ একটা সুন্দর লজের সামনে গাড়ি দাঁড় করালো রাকা। বাংলো প্যাটার্নের বাড়ি একটা। সামনে চমৎকার বাগান, সুন্দর গাছপালা, আবার ছোট একটা লেকেরও মতো আছে। বাগানটায় গাছের তলায় টেবিল চেয়ার পাতা আছে। নিশ্চয়ই ওখানে বসে চা কফি এসব খাওয়া চলবে। গাড়ি থামিয়ে ওরা সবাই ওখানে নামলো। তিনজনেরই জায়গাটা খুব পছন্দ হলো। ভেতরে তারা অফিস ঘরে গিয়ে দেখলো একটা অল্পবয়স্ক ছেলে বসে আছে। সে জানালো মালিক আজ এখন নেই, কাছেই মৌসুমী দ্বীপে ওর আর একটা লজ আছে, সেখানে গেছে। সন্ধ্যের মধ্যেই ফিরে আসবে। তাই তারা ঘর নিতে পারে, কিন্তু টাকা পয়সা এখন দিতে হবে না। মালিক না আসা পর্যন্ত কোনো খাবার তারা পাবে না, কারণ ওসব এখন মালিকই দেখাশোনা করে। কিচেনের সবাই বাড়ি গেছে, ওরা কাছাকাছি গ্রামে থাকে। তিন বন্ধুর কোনো আপত্তি রইল না। ছেলেটির পিছন পিছন একটা ঘরে ঢুকলো ওরা। খুব সুন্দর ঘরটা, ডাবল বেড, ওরা তিনজনে অ্যাডজাস্ট করে নেবে। ঘরটার সামনে একটা ছোট ব্যালকনি আছে। ওদের ঘরটা খুব ভালো লাগলো। ছেলেটা দুটো জলের বোতল দিয়ে গেল। রাকা বলল, তোমাদের মালিক এলে খবর দিও, টাকা পয়সা দিয়ে আসবো।
আর রাতের খাবারের কথাও বলে আসবো। ছেলেটি চলে গেল। আনন্দে উচ্ছল তিন বন্ধু হৈ হৈ করে বারান্দায় গিয়ে হাজির হলো। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, গেয়ে উঠল মৌরি। ছোটবেলা থেকেই নাচে গানে পটু মৌরি। রাকা ও মিতুলও যোগ দিল সেই নাচে গানে। তিনটি তরুণ মন নিত্যদিনের জীবনযাত্রার রোজনামচা থেকে বেরিয়ে আনন্দে ভাসতে লাগলো। কিছুক্ষণ পর সবাই ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপর ঘরে এসে বসলো। এখন প্রায় 5টা বাজে। মিতুল বলল, মালিক না এলে তো খাওয়া পাওয়া যাবে না বলল, কিন্তু এখন তো একটু কফি খেতে ইচ্ছে করছে। এক গাদা বিস্কুট চানাচুরের প্যাকেট তো আমার ব্যাগে পড়ে আছে, একটু কফি হলে ভালো হতো। এটাই একটু মুশকিল হলো। রাকা অলোকের সঙ্গে ফোনে কথা বলছিল। অলোক কেমন ঘর পেল, খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন, এসব ব্যাপারে কথা বলছিল রাকা। ফোনটা রাখলো। মিতুল তাকে আবার কফি খাওয়ার ইচ্ছার কথা বলল। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। বাইরে প্রায় সন্ধে হয়ে এসেছে, আকাশে বোধহয় খুব মেঘও করেছে। ঘরের সামনেটা প্রায় অন্ধকার হয়ে আছে। দরজা খুলে ওরা দেখল একজন বেশ ভদ্রগোছের ছেলে, অনেকটা শেফদের ড্রেস পরেছে। হাতে ট্রেতে 3 কাপ কফি, গরম কফি ধোয়া উঠছে কাপ থেকে। লোকটিকে দেখে মনে হচ্ছে এই এখানকার শেফ হবে। তাদের দিকে ট্রেটা এগিয়ে বলল, আপনাদের কফি। অনেকক্ষণ এসেছেন তো? মৌরি ট্রেটা নিয়ে বলল, ধন্যবাদ। ধন্যবাদ, এটার খুব প্রয়োজন ছিল এখন। আমাদের বিলে লিখে রাখবেন। মিতুলের বিস্কুট চানাচুরের সাথে সবাই মিলে কফি খেলো। মিনিট 15 পরে তারা বাইরে যাবে বলে রেডি হচ্ছিল। এমন সময় হঠাৎ খুব ঝড় উঠল। ঝড়ের কোনো পূর্বাভাস ছিল না, কিন্তু ঝড় ক্রমশ বাড়তেই লাগলো। সমুদ্র নিকটবর্তী এলাকার ঝড় একটু বেশি শক্তিশালী হয়। বাইরে যাবে কি করে ওরা? রাতের খাবারেরই বা কি হবে? চিন্তায় পড়ে গেল সবাই। লজের অফিস ঘরে ফোন করলো রাকা, কিন্তু ফোন কেউ ধরছেই না। লোডশেডিং হয়ে গেছে। ঘরে মোমবাতি জ্বালিয়ে ওরা বসলো, কিন্তু বাইরে যাবার সাহস হচ্ছে না তো। খাবারের জন্য অলোককে ফোন করতে গেল রাকা। ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ। মৌরি একটু ভীতু স্বভাবের। সে বলল, না না, দরজা খুলিস না, অলোক এলে তবেই দরজা খুলবি। একটা গলার স্বর শোনা গেল, ম্যাডাম দরজা খুলুন, রাতের খাবার এনেছি। ওদের মনে হলো এই গলার স্বরটা বিকেলে যে কফি দিয়ে গেছিল তার গলার মতো। রাকা বলল, রাতের খাবারের কথা বলছে, দেখাই যাক না। এত ভয় পাস না, লজের মেন গেটের দরজা নিশ্চয়ই বন্ধ আছে। অল্প শীত পড়েছে। রাকা দরজা খুলল। ওরা দেখল সেই ছেলেটি বিকেলে যে কফি নিয়ে গেছিল, একটা কালো জ্যাকেট গায়ে ও মাথায় মাফলার। মুখটা ঠিকমতো দেখা যাচ্ছে না। হাতে একটা টিফিন ক্যারিয়ার ও 3টে পেপার প্লেট। ওদের খাবারটা দিয়ে সে তাড়াতাড়ি চলে গেল। ওরাও দরজা বন্ধ করে দিল। টিফিন ক্যারিয়ার খুলে তারা দেখল বেশ কয়েকটা রুমালি রুটি ও চিকেন কষা। 3 জনের জন্য যথেষ্ট।
অলোক তখন আর আসবে না, কারণ রাকা জানালো যে খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এত রাতে ঝড়ে ওকে আসতে হবে না। সকালে 8টার সময় ও যেন আসে। পরম পরিতৃপ্তির সঙ্গে খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে তারা শুয়ে পড়ল। পরদিন সকালে রাকা ঘুম থেকে উঠে ব্যালকনিতে বসেছে। মিতুল জেগেছে কিন্তু বিছানায়, আর মৌরি ঘুমাচ্ছে। হঠাৎ তার ফোনে একটা ফোন এলো। রাকা বুঝলো লজের অফিস ঘর থেকেই ফোন এসেছে। সে পার্সটা হাতে নিয়ে অফিস ঘরের দিকে গেল। সেখানে মালিক ভদ্রলোক রাকাকে বললেন, আরে আপনারা গতকাল থেকে এসেছেন? আমি কাছেই এই মৌসুমী দ্বীপে গেছিলাম, কিন্তু হঠাৎ ঝড়ে আটকে গেলাম। এদিকে আপনাদের তো কিছু খাওয়াই হয়নি। আসলে কি হয়েছে বলুন তো? আমাদের গত মাসে একটা বড় বিপদ হয়েছে। আমাদের লজের শেফটি, সে টোটো দুর্ঘটনায় মারা গেছে। সেই আমাদের সমস্ত গেস্টদের খাওয়া দাওয়ার ব্যাপারটা দেখত। আমাকে ওদিকটা দেখতেই হতো না। ওই শেফ ছেলেটির মর্মান্তিক মৃত্যুর ফলে এখন গেস্টদের খাওয়া দাওয়ার দিকটা আমিই দেখাশোনা করছি। আমরা আরেকটি ভালো শেফের খোঁজ করছি। যাক, বলুন কি খাবেন? রাকা কোনো কথার কোনো উত্তরই দিতে পারল না। ঘরের একদিকের দেয়ালে সে তাকিয়ে আছে। সেখানে একটা ছেলের ছবি। নিচে লেখা আছে, আমাদের সহকর্মীর মৃত্যুতে আমরা শোকাহত। ছবির ছেলেটিকে চিনতে পারছে সে। গতকাল এই ছেলেটি তাদের একবার কফি আর একবার রাতের খাবার দিয়ে গেছিল। তাদের প্রয়োজনে ওই ছেলেটিকে তারা পেয়েছিল খাবার হাতে। রাকার শরীর অবশ হয়ে যাচ্ছিল। এই ছেলেটি 1 মাস আগে মারা গেছে। তাহলে তাহলে সে কি করে, কেমন করে তাদের প্রয়োজনে তাদের খাবার দাবার দিয়ে গেল? অচেনা মৃত মানুষটির প্রতি কৃতজ্ঞতায় তার মন ভরে উঠল। মৃত্যুর পরও কিভাবে না ফেরার দেশ থেকে মানুষ দেখা দেয় পরিচিতি পরিবেশে? যুক্তি দিয়ে রাকা এর কোনো ব্যাখ্যা দিতে পারল না। অবসন্ন শরীর ও মনে সে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে চলল উপরে তার বন্ধুদের ঘরে। আজই তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। ধন্যবাদ।